খাদান কি প্রমোশন করেই ব্লকবাস্টার? না না, আমাকে একটা জিনিস বলো তো, আজকের দিনে দাঁড়িয়ে আমি খাদান নিয়ে এতগুলো ভিডিও বানাচ্ছি, ভার্মে যায় ভিউজ ভাই, আমার চাই না। আমি এত দিন ধরে তো ভিউজ পেয়েছি, আমি শুধু একটা কথা বলছি যে বাংলা কমার্শিয়াল সিনেমা এটার জন্যে এত লড়ছি, এটার জন্য এত লড়া অলরেডি খাদানের জন্যে। এবং আজকে আমি অবাক হয়ে যাচ্ছি এটা দেখে যে দেবদাও কিন্তু লড়াই থামিয়ে দিচ্ছেন না, শুধু কি প্রমোশন করে ব্লকবাস্টার? মানে আমি এইটা জিজ্ঞেস করতে চাই তোমাদেরকে, তোমাদের কি এইটা মনে হয় যে খাদান শুধু প্রমোশন করে ব্লকবাস্টার, খাদানের ভিতরে আর কিছুই ছিল না, শুধু প্রমোশন করে 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 ছবিটাকে আরও বেশি ব্লকবাস্টার বানিয়ে দিয়েছে দেবদা? তাহলে আমার কাছে উত্তর হচ্ছে কিছুটা তো হ্যাঁ, খাদানের ভিতরে অনেক কিছু ছিল যেটা আমার ভীষণ এন্টারটেইনড হয়েছি, খাদান সিনেমা হিসেবে খুব ভালো হয়েছে, যেটা আমার সবসময় মনে হয় যে আমি খুব এন্টারটেইনড হয়েছি, থরলি এনজয় করেছি, সবাই দেখেছে, পাবলিক দেখেছে। কিন্তু প্রমোশন একটা বড় পার্ট এখানে, শুধু মানে ওই কথাটা বলছিলাম। তুমি জাস্ট ভাবো যে এই যে ভ্যালেন্টাইন্স ডে, এই যে ভ্যালেন্টাইন্স উইকেন্ড চলছে, সম্ভবত চলছে, উইক চলছে আর কি ভ্যালেন্টাইন্স, সেইটাকে নিয়ে দেবদা যেটা করলেন, মানে আমি সত্যি বলছি রীতিমতো এটা এটা একটা বড় ব্যাপার, এটা সিরিয়াসলি এটা একটা বড় ব্যাপার। কারণ সবাই আমাকে অলরেডি পাঠাচ্ছে এই বিষয়টা, বলছে দেখো একে বলে প্রমোশন, একে বলে মানে সেই তাণ্ডব, সেই ধামাকা। তো দারুণ দুর্দান্ত ব্যাপার। তো এটা জাস্ট তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ, দেখলে তোমাদেরও ভালো লাগবে। এইটা সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, প্রমোশনাল আইডিয়া তো চিরকাল দেবদার। তো এই জিনিসটা পোস্ট, আমি কালকে স্টোরিও দিয়েছিলাম, নিজের মানে ইনস্টাগ্রামের স্টোরি দিয়েছিলাম যে রোজ ডে সাজেশনটা কজনের সাথে মিলল। তো বলছে যে রোজ ডেতে জাস্ট গোলাপ দিলেই ইমপ্রেস হয়ে যাবে ভাবছো? কী ভাবেছিস? সোয়াইপ করো, সাজেশন নাও, গোলাপের সাথে একটা খাদানের টিকিট দিয়ে দেখতেই পারো। মানে এটা এটা জাস্ট দারুণ ব্যাপার। এবং এই যে কেউ ধরো ফেসবুক স্ক্রোল করছে, ইনস্টা স্ক্রোল করছে, তখন টুক করে সে এটা দেখলো, সে তার গার্লফ্রেন্ডকে পাঠালো, গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে পাঠালো, এইভাবেই কিন্তু একটা টিকিট বিক্রি হয়ে গেল, দুটো টিকিট বিক্রি হয়ে গেল, তাই না? মানে এবং তারা একসাথে ডেটে গেল, মুভি ডেটে গেল। তো এইভাবে এই যে একটা মানে অল টাইম হ্যামারিং প্রমোশন। এবং দেবদা একটা জিনিস তো চিরকাল এটা মানতেই হবে, যে সবসময় লোকের চোখের ভিতরে থাকে। রোজ তুমি দেবদাকে নিয়ে খবর করার জন্য অন্তত একটা কি দুটো খবর পাবে, মানে অলওয়েজ কন্টেন্ট আছে এই মানুষটাকে নিয়ে, কথা বলতে পারবে তুমি এই মানুষটাকে নিয়ে। তো এই মানুষটার সেটা তো তুমি মানে তুমি বলে দিচ্ছ, তুমি কথা বলে দিচ্ছ, আমি আমার মতন কথা বলে দিচ্ছি, তুমি তোমার মতন সেলিব্রেট করে নিচ্ছ, কিন্তু এটা কিন্তু এখানেই সীমাবদ্ধ না। এখানে কিন্তু দেবদার টিমের একটা বড় ভূমিকা রয়েছে, দেবদার একটা বড় ভূমিকা রয়েছে, যে দেবদা কেন এত সাকসেসফুল। কারণ দেবদা অলওয়েজ আলোচনায় রয়েছে, এটাও তো মানতে হবে। তো এই যে একটা ভ্যালেন্টাইন্স ডে, এই যে একটা প্রেমের দিবস, সেই সময়ের একটা প্রমোশন, সেটাকে কিন্তু সলিডভাবে করলো। কে বলতে পারে যে কালকে আরও 2 সপ্তাহ বাদে দেবদা আবার একটা হল ভিজিট করলো, হয়তো রঘুটাকাতে শ্যুট করতে করতে দেবদা একটা হল ভিজিট করলো, কেউ বলতে পারে না কিন্তু। এই মানুষটাকে কোনো বিশ্বাস নেই কিন্তু। হল ভিজিট করা সেটা যে একদম মানে এখন মাস লেভেলে নিয়ে চলে গেছে দেবদা, যে আমি হল ভিজিট করবো সেটা জানিয়ে আসছি, জানিয়ে এলে কী হচ্ছে, সেখানে আরও বেশি পাবলিক পৌঁছে যাচ্ছে। তো এই করে করে কী হচ্ছে, সেখানে তো পাবলিক এমনি পৌঁছাচ্ছে না, পাবলিক তো টিকিটটা কাটছে। তা আলটিমেটলি খাদানের লাভ হচ্ছে। খাদানকে এই যে বলে না, একটা মানুষের একটা ইচ্ছে থাকা চাই, যে একটা সিনেমাকে ব্লকবাস্টার বানানোর ইচ্ছে থাকা চাই, সেটা দেবদার ভিতরে ভরপুর রয়েছে। যে কারণে মানুষটা মানে ব্লকবাস্টারের উপরেও আরও মানে কখনো 20 কোটিতে নিয়ে ভাই 20 কোটি উঠে যায়, চল ভাই পার্টি করবো, মস্তি করবো, চল ভাই আর কোনো দরকার নেই, এইটা না। 20 কোটি উঠেছে তো চেষ্টা করি না ভাই 25 কোটি ওঠার। মানে একদম পাড়াকু বাচ্চা বলে না, একদম সেই লড়াকু ছেলেটা, যে ফার্স্ট টার্মে আমি সে 90 পেয়েছি তো গেছে, কালকে দেখি না 95টা আসে নাকি, থার্ড টার্মে অ্যাটলিস্ট 95টা চলে আসুক, ব্যাপারটা এরকম, বুঝলে তো? না এরকম নয় যে ভাই এই সিনেমাটা তো 20 কোটি উঠে গেছে আর দরকার নেই, পরের ছবিতে দেখে নেবো, এরম করেনি। এই সিনেমাটাকে নিয়ে লড়ে যাচ্ছে। এইটা খুব ইম্পর্ট্যান্ট, একটা মাস কমার্শিয়াল ছবি এলেই শুধু হয় না, তার প্রমোশনটাও খুব ইম্পর্ট্যান্ট। তো দেবদার থেকে না রীতিমতো আমি বলছি শেখা উচিত। এই যে লাইন্সগুলো, এই যে যেভাবে যে জিনিসপত্রগুলো করা হচ্ছে, এগুলোকে আমি সুরিন্দর ফিল্মসকে অবভিয়াসলি থ্যাঙ্কস জানাবো, কারণ সুরিন্দর ফিল্মস কিন্তু এর আগে এত প্রমোশন করেনি। তাই এটা তো শুধু সুরিন্দর ফিল্মসের ব্রেন হতে পারে না, আমার মনে হয় কোথাও গিয়ে, যে এটা এর আগে কোনো ছবি এসছে সুরিন্দর ফিল্মসের, সেই ছবিকে এত প্রমোশন হয়েছে, দেবদা এসছে, খাদান এসছে, তখন কিন্তু এটা হয়েছে। তো এটা বুঝতে হবে যে কিছুটা তো দেবদার মানে কি বলবো, একটা সাহচর্য রয়েছে, সঙ্গে থাকা রয়েছে, এটা নিয়ে আর কি বলার আছে। এবার বাকিটা তোমাদের সিদ্ধান্ত, তোমাদের মতামত, যে খাদান কিভাবে মানুষের মাথায় হ্যামার করছে, যে কারণে খাদান এখনও চলছে, এখনও চলছে, এখনও চলছে, চলেই যাচ্ছে ভাই একটা সিনেমা। অবাক করা বিষয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ব্যাপারে।